বলেছেন। জি, নাম শুনেছেন আপনারা? একজন ওয়াসিম সরকার বলে একজন বিধায়ক কোরআন নিয়ে মন্তব্য করেছে। কোরআন নিয়ে মন্তব্য করেছে, শুনেছেন না শুনেননি? জি, ওয়াসিম সরকার একজন বিধায়ক কোরআন নিয়ে মন্তব্য করেছে যে কোরআনে লেখা আছে যে কাফেরেরাকে যেখানে পাও সেখানে হত্যা করে দাও। আর এই কোরআনটাকে লেখা হয়েছে কতজন? 27 জন শয়তান দিয়ে লেখা হয়েছে এই কোরআনে আমি পেচ্ছাপ করে দিই। কে বলেছে? ওয়াসিম সরকার। তারপরেও এত বড় কথা বলার পরেও এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। দেশে আজ সংবিধান, আপনার আইন বলে কিছু নাই। যার যা মনে আসছে তা বলছে। শুধুমাত্র মুসলিমকে টার্গেট করা হচ্ছে, মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। আর আল্লাহর কোরআন বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব, এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিলাম। আল্লাহ স্বয়ং নিজে বলছেন। ওয়াসিম সরকার আবার কে? সে তো আপনার মানুষ, সে একজন কুকুর। সে বলেছে যে কোরআনের মধ্যে কোরআনটাকে 27 জন শয়তান দিয়ে লেখা হয়েছে। আর আল্লাহ বলছেন এমন একটি কিতাব আমি তোমাদের দিলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। হেদায়াত পাবে কে? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা হবে তারা এখান থেকে হেদায়াত পাবে, তারা এখান থেকে মেসেজ পাবে, তারা এখান থেকে সোজা রাস্তা খুঁজে পাবে। আমি বলতে চাই এর জন্য যে ওয়াসিম সরকার যে কথা বলেছে, মুসলমানদের থানা থানায় প্রোটেস্ট হওয়া প্রয়োজন, আন্দোলন হওয়া প্রয়োজন। যে আপনার এত বড় কথা বলেছে, তার পর্যন্ত এখন পর্যন্ত আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার মুখ খুলেনি, তাকে অ্যারেস্ট করেনি। তো ভাই একটু কেউ দিবেন না? 500 করে 1000 করে টাকাগুলো কেউ দিবেন না? ছেড়ে দিব, বিরক্ত লাগছে আপনাদের, ছেড়ে দেব। জি, কেউ দিবেন না এরকম? এইরকম চুপচাপ আপনারা পাথরের মতন বসে থাকবেন, কি করে মাদ্রাসা চলবে? কি করে মাদ্রাসা চলবে? আসুন একটু দেন মা বোনেরা আমার, আপনারা একটু দিয়ে পাঠাবেন ছেলে মেয়েদের হাতে। কোন আমার নানা, আমার একজন মুসাফির মানুষ, আমার হাতে 1000 টাকা দিতে মন চাই না আপনাদের? যে মুসাফিরের হাতে 1000 টাকা 500 টাকা আমরা তুলে দিই। জি, মুসাফির 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। জি, তার মধ্যে একটা হচ্ছে মুসাফিরের মানুষ, মুসাফির মানুষের। আমি একজন মুসাফির মানুষ, আপনাদের এখানে প্রায় মোটামুটি 200 কিলোমিটার রাস্তায় অতিক্রম করে এসেছি। তাই আপনাদের আমি একটু দোয়া করতাম। আমার কোন দাদা নানা যাদের আব্বা আম্মা মারা গেছেন, আপনার স্ত্রী মারা গেছেন, সন্তান সন্ততি মারা গেছেন, অথবা নিজের জন্য দেবেন, এইরকম আমার কোন বাপ, কোন দাদা নানা এইরকম নাই। এইরকম পরিবেশ, এইরকম তো আমি কোন জায়গায় দেখতে পাইনি। এতদিন থেকে 13-14 বছর থেকে চলছি, খালি হাতে আজ পর্যন্ত ফিরিনি। কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না। 14 বছর হয়ে গেল আমার জলসা জগতে। জি, এইরকম হয়নি। তো আপনারা এখন পর্যন্ত চুপ হয়ে বসে আছেন। আরে 100 টাকা করে নিয়ে আসে, 10 টাকা করে নিয়ে আসে। আরে জিলাপি সিংড়া কেনা, এখন যদি আপনার বাড়িওয়ালিকে আপনার অসুখ হয়ে যায়, তাহলে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাবে। বেরাবে না? বেরাবে না? আপনাদেরই বেরিয়ে যাবে। জি, আপনার স্ত্রী সন্তানকে যদি অসুখ হয়ে যায়, হসপিটাল নিয়ে যেতে হয়, তাহলে আপনার 1000 টাকা বেরিয়ে যাবে। যদি টাকা না থাকে, মানুষের কাছে ভিক্ষা করেও টাকা নিয়ে আসবেন, ধার করেও আপনারা তার চিকিৎসার ব্যবস্থা করবেন। তার জন্য আপনারা ডক্টরের বাড়ি নিয়ে যাবেন। আজকে এই মাদ্রাসার জন্য বারবার বলছি, এই অসহায় মাদ্রাসা, ইয়াতিম মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসার মা বাবা নাই, আপনারাই হলেন মা বাবা, হর্তা কর্তা, আপনারাই দেখভাল করনে ওয়ালা গ্রামের মানুষ। সেই মানুষগুলোকেই আমি বলছি একটু আল্লাহর ওয়াস্তে। আচ্ছা, জি, তো আর আমি বাড়াচ্ছি না, হায়াত বাকি তো মুলাকাত বাকি, এতটুকু আমি আপনাদেরকে বলবো শেষ বেলায়। সেটা হচ্ছে এই যে দেখুন, আমি মা বাবা সম্পর্কে কিছু কথা বলছিলাম, আপনারা
নিবেন না। যদি বরদুয়া দিয়ে দেয় তাহলে নামাজ রোজা ইবাদত বান্দেগি করে কোনো কাজে লাগবে না। আর মা বাবা কে যে পেয়েছেন বড় ভাগ্যবান, জি মা বাবাকে যে পেয়েছেন বড় ভাগ্যবান, তার সেবা করুন, তার যত্ন নিন, তাকে প্রেম দিন। ঝিড়কি মেরে কথা বলবেন না, চোখ রাঙিয়ে কথা বলবেন না, উঁচু স্বরে কথা বলবেন না, নরম নরম ভাষায় মায়ের সঙ্গে কওলাম মারুফা, তোমরা নরম ভাষায় তোমরা কথা বলবে। অতএব মা বাবার যত্ন সেবা ভালোবাসা নেবে। স্ত্রীকে আপনি এসি রুমে রেখেছেন, মা বাবাকে এসি রুমে রাখেন। মা বাবার জন্য আপনার আপেল বেদানা নিয়ে আসবেন, কিশমিশ নিয়ে আসবেন। স্ত্রীর জন্য যেমন আপনারা নিয়ে আসেন, সন্তান সন্ততির জন্য যেমন নিয়ে আসেন। অতএব মা বাবার জন্য ভালো ভালো আহারের ব্যবস্থা করবেন। এই কথা বলে আমি শেষ করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাবার হেফাজত করার, তাদের আপনার সেবা যত্ন নেওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাবিজ্ঞানী মহাবিজ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে। উসমান আচ্ছা, উসমান ভাই আমার 4000 দিচ্ছেন। জি 1000 টাকা নগদ গেলেন। উসমান ভাই 1000 টাকা নগদ দিচ্ছেন এবং 3000 টাকা বাকি। আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করো, মঞ্জুর করো, কবুল করো। যে আসল উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ, আসল উদ্দেশ্যকে পূর্ণ করে দাও আল্লাহ। হায়াত দারাজ করো। আরেকজন আমার বাপ যে আমার 200 টাকা দিয়েছেন আল্লাহ, তুমি দানকে সদরে গ্রহণ করে নাও। আল্লাহ দয়া মায় দয়া প্রকাশিয়া এটা নির্দাল্লা কবুল করিয়া। আপনি তোমার কাছে বলি বারবার আমার আশে পলসরা করে দিও পার। যেদিন আসবে সূর্য মাতারিয়া পড়ে এই দান যেন রাখি তারে ছায়া করে। আমি পাপি তোমার কাছে দোয়া করব কত, জানকারীকে লিখে দিও তোমার মন মত। রহিম রহমান নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় ক্ষমা করিবে হাসরের দিনে। তুমি মাফ না করিলে কে করবে আর, তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার। আমি পাপি তোমার কাছে দোয়া করব কত, জানকারীকে লিখে দিও তোমার মন মত। আমিন সুম্মা আমিন। আরেকজন তোমার বান্দা মাওলানা শেষের বেলায় 100 টাকা দান করছেন। আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করো। অল্প দান বলে মাওলা করিবে না হালা, বাঁচাইয়া নিতে মাওলা বিপদের বেলা। যেদিন আসিবে সূর্য মাথারিয়া পড়ে এই দান যেন রাখে তারে ছায়া করে। আল্লাহ দয়াময় আপনি টাকা বানা এদানিকে মাওলা তুমি বিপদে ফেলো না। রাস্তা পথে অবলা হয়ে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে মাওলা বাঁচা বড় দায়। আমি পাপি তোমার কাছে দোয়া করব কত, জানকারী কেনে কে দিল তোমার মন মত। আমিন আমিন সুম্মা আমিন আমিন। হায়াত বাকি, মুলাকাত বাকি। সকলে সুখে থাকুন, ভালো থাকুন। আল্লাহ যেন আপনাদের এই মাদ্রাসার বেশি বেশি করে খেয়াল রাখা, দান খয়রাত করার জন্য আপনাদের তৌফিক দান করে। এবং যতদিন জীবনে বেঁচে থাকবেন আপনারা এই মাদ্রাসাকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ ধরে যা লেকচার বক্তৃতা যতগুলো শুনলেন, মাওলানা সাহেব মাওলার সম্বন্ধে বেশ যথেষ্ট বলেছেন। আমল করবেন, আমল করার চেষ্টা করবেন, মা বাবার দিকে দেখবেন আর মা বাবাকে সবসময় লক্ষ্য রাখবেন। যাক, এরপর এবার শেষ বক্তা আমাদের